أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সামিঈন আশিকিন আশিক রাসূল গুলামান রাসূল রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে হায়াত দিয়ে সুস্থ রাখে ভালো রাখিয়ে রে আগিয়ে आखिरी जुमा रबिउस्सानी শেষ জুমার দিন হয়তোবা আল্লাহ যদি হায়াত দান করে বাঁচাই রাখে আগামী জুমা মসজিদ মধ্যে আয়াত পর্যন্ত আগামী বছর ঠিক রবিউস্সানি জুমা পাইছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরে এই পর্যন্ত দয়া করে মোহাব্বত করিয়ে রে মসজিদ মধ্যে আয়বাল্লাই তৌফিক দান করছি ইয়নের শুকরার্থে বড় করে হন আলহামদুলিল্লাহ আরও কিনি বড় করে হন আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ সালাম জানের আল্লাহর পিয়ারা হাবিব সরওয়ার কায়নাত ताजदार मदीना हुजूर नूर रसूल करीम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफत असंख्य अपरिसीम बेशुमार दरूद सालाम जानाई আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাকুল দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমত পৌঁছায় দেব ব্যাকুল হন আমিন আর কিনবার হন আমিন। প্রিয় হাজিরিন খুতবাওয়ালা বেশ आयात करीमा इन्नी आय गुनगर उनको आयात करीमा तलवात गुजी बरकतान तो अल्लाह पाक रब्बुल आलामीन যদি তৌফিক দান করে এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নিগাহে করম তাকিলি বিয়াকান আলোচনা গজুম। প্রিয় হাজিরিন দেখা যাচ্ছে আর বন্ধন তো আর যত কর্ম করি প্রত্যেক কর্মের মধ্যে একটা উদ্দেশ্য থাকে ঠিক ন রোয়ার বন্ধুজি এর একটা উদ্দেশ্য আছে যে রোয়ার বন্ধুজি বড় হইব তার হইব
খানা খাইতে দিম বা খাইতে দিম এলে একখান উদ্দেশ্য আসারে নাই। ব্যবসা বাণিজ্য করে যে ব্যবসায়িক বাইরের একখান উদ্দেশ্য আছে, লাভ হইব, টিয়া বছর আয় রোজগার করিতে পারিব, এলে একখান উদ্দেশ্য আসারে নাই আছে। ঠিক প্রত্যেক কাজের মধ্যে অনেকটা একখান কাজ করতে লাগব, ভালো কাজ এর একখান নিয়োগ করছুন। অনিয়তর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর সওয়াব দান করিব। বড় সুবহানাল্লাহ। নিয়ত প্যারা হাজিরিন, এইভাবে আর আপনার কিয়ারে মোহাম্মত গরম করল, স্বাভাবিক ভাই ব্রাদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসরে নেই। মোহাম্মত গেলি একখান উদ্দেশ্য তাহন করিব। ইয়ারা মোহাম্মত করি পয়সা আলারে মোহাম্মত করিবে, তুমি কিছু টিয়া হয়ে বেললাই, আর্থিক সাহায্য হয়ে বেললাই, হুজুর মোহাম্মত করে দিয়ে ফিরি কোরআন শরীফ পড়াই বেললাই উদ্দেশ্য, ডাক্তারের মোহাম্মত করে দিয়ে ফিরি চিকিৎসা হয়ে বেললাই। কিন্তু অনর্থের সৎ উদ্দেশ্য থাকিব আই উগ্র মুসলমান ভাইয়ের মোহাম্মত করেছি, অন্য কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহ আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সন্তুষ্টি লাই। বড় রকম সুবহানাল্লাহ। ইয়েরলাই মোহাম্মত করেছি অনেক। এই কারণে হাদিসে পাক মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, আন্নাল হুব্বা ফিল্লাহি ওয়াল বুগদা ফিল্লাহি। অনেক আর যদি মোহাম্মত করেন, ভালোবাসুন, মোহাম্মত করল আল্লাহর ওয়াস্তে, আবার কিয়ারে দিনে করলি, দুশ্মনী করলি, আদাওয়াতি করলি, হিংসে করলি। এখন আর একটা অধিকাংশ হিংসে চলে যায় দুনিয়াবি কারণে। ওবে তুমি পয়সাওয়ালা বেশি হাজার গই এক অন্য বাড়ির ডাক্কায় রিয়েল ফেলা দিতে স্যার, এলে আসে না নাই, এলেও আছে। সুতরাং কিয়ার যত মোহাম্মত গর্জন ভালোবাসুন ইয় আল্লাহর ওয়াস্তে, এবং কিয়ার প্রতি বিদ্বেষ পোষণ করল ইয় আল্লাহর ওয়াস্তে। বড় সুবহানাল্লাহ। তখন অনর ইমান আর ইমান তখন পরিভুক্ত হইল। প্যারা হাজিরিন, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশকাত শরীফ হাদিস শরীফ আইনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হই হযরত قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان। বলেন সুবহানাল্লাহ। হতে যার মধ্যে তিনজন বৈশিষ্ট্য থাকিব, খাওয়ান বৈশিষ্ট্য হইলাম যে তিনজন বৈশিষ্ট্য থাকিব, তিনজন গুণ থাকিব, ওই মানুষ ওই বন্দাব ইমান কি ইমানের স্বাদিন খাইব। বড় রকম সুবহানাল্লাহ। কারণ ইমানের তো একটা স্বাদ আছে, খানা খাচ্ছি, খানা তো একটা মজানো আছে, আসলে নেই। পুরোর বুঝত গরুর বুঝত ইনুর একটা মজা আছে, ইনুর মজা আছে যে এই কারণে খাইবার লাই বারবার চাই।
তো ইনত যেভাবে খানার মধ্যে মজা আছে ঠিক ইমানের মধ্যে একখান মজা আছে। বড় রকম সুবহানাল্লাহ। ইয়ারা ইমানের মজা কি কিন্তু বুঝিন না পারি। তিন দিন কি কি একখান হইল যে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু। বড় রকম সুবহানাল্লাহ। একখান মজা হইল যে একখান বৈশিষ্ট্য হইল যে তোমারা আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। বড় হন না সুবহানাল্লাহ। ইতুন একখান বৈশিষ্ট্য হইল যে কার ভালোবাসিল আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসন করিব এবং আল্লাহ আল্লাহ রসুলুত্তুন অধিক কার মহব্বত নগরণ। বড় হন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত গরম করিব যে পিয়ার গরম করিব যে এতাআত গরম করিব যে আল্লাহ আল্লাহ রসুলের। ঠিক কিরা হন না অরে যেতে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মহব্বত করছেন, বেশি ভালোবাসুন, বেশি প্যার করছেন। সুতরাং ইমান ও সাদিয়ে অনতে আত্মা তখন বুঝতে আইব। বড় সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আরকান হর আরকান হচ্ছে আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহি। আরকান আরকান হচ্ছে অনেক আর ভালোবাসুন মহব্বত গজ্জন কিয়ার প্রতি ভালোবাসো এই মহব্বতই ইয়েন আল্লাহর ওয়াস্তে। বড় হন না সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির লাই কার সন্তুষ্টির লাই আল্লাহর সন্তুষ্টির লাই। আর একখান হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখান বৈশিষ্ট্যের কথা হই ওয়াইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আর একখান বৈশিষ্ট্যর কথা হচ্ছে যে ফরবন্দা কুফরত্বর মুক্তই অনেক কুফরত্ব ফিরিয়াচ্ছি বালা পথম মধ্যে যাচ্ছি সঠিক পথম মধ্যে যাচ্ছি দিন মধ্যে যাচ্ছি ধর্মর মধ্যে যাচ্ছি এবং এরা আবার ফিরে যেতে এর অপছন্দ করিব যাতে অনুর মধ্যে নিক্ষেপ হইতি যেভাবে অপছন্দ করিব এলে অপছন্দ করিব। গরর হন না সুবহানাল্লাহ। ইক্কার ফিরে যাবে চাইতো। সুতরাং এখনতে বর্তমানে টিয়ার তালাত করিয়ে রে বালা আসিল আগে ইমানদার আসিল সই শুদ্ধ আসিল অনর টিয়ার লুবুত করি অর্থর লুবুত করিয়ে রে সম্পদর লুবুত করিয়ে রে ইমান হারাই ফেলাচ্ছে ইমান বিক্রি করে ফেলাচ্ছে এলে আসে নাই। দুনিয়াবি লুবুত করিয়ে রে টিয়ার লুবুত করি চাকরির লুবুত করি অর্থর লুবুত করিয়ে রে এলে অসংখ্য ইমান হারাই ফেলার। আল্লাহ এই রতুন আর আনার প্রত্যেকের হেফাজত করবে। এখন হন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্যারা হাজিরিন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত ইরশাদ করছে যে কাল কিয়ামতের ময়দান যেতে কায়েম হইব 12 সূর্য তাপ থাকিব খুব কপালের মধ্যে সূর্য খিয়াই গাম আলু পরি বানাইব কুমোর পরি বানাইব সাঁতার খাড়িব। ওই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 7 ব্যক্তিরই অনর কাল কিয়ামতের ময়দান যেটা কোনো ছায়া নাই মানুষ আফসোস করিব। ওই সময়ের মধ্যে 7 ব্যক্তিরই আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করিব। বলে সুবহানাল্লাহ। সব ব্যক্তিরই 7 ব্যক্তিরই খেয়াল ধরো কিনি 7 জন ব্যক্তিরই
আল্লাহ সায়াদান করিব উগ্গলু যে আল ইমামুল আদেল সুবহানাল্লাহ। এই সাতজন ব্যক্তিত্ব একজনের যে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, বিচারক, যারা শাসন করেন, একদম নিচুত্তম সমাজপতি অতি চিন্তা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন সাই হয়ে তোমার দায়িত্ব দিয়ে তোমার দায়িত্ব দিতে নিয়ে পরায়ণ করিবে। সুতরাং তোর আল্লাহ ইচ্ছায় আদান করিব। আজ যেতে দায়িত্বের মধ্যে অবহেলা করি ফেলাইব, সুদ খাই, ঘুষ খাই, আর পক্কা আসেনি হলো ইকে সায়রা আর গরুর অন্যায় গজ্জু, জুলুম গজ্জু। সুতরাং তোর তুন তকদির তুন ওয়েন গেই গই, ঠিক কিনা হল না? ন্যায় পরায়ণ শাসক। প্যারা হাজিরিন, 2 নম্বর আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের 2 নম্বর হলো যে ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহি বরং সুবহানাল্লাহ। আরোগ্য ব্যক্তি হলো যে আল্লাহর ইবাদতের মধ্যে লালিত পালিত হন যে যুবকের হতা কিনলে হইল। আল্লাহ রসুল যুবকের হতা হয়ে যায়, শুনুন মানুষ যাতে বয়স্ক হয়ে গই এই সময় মধ্যে হয়ে যাওয়াতে হাম নাই, খরচ নাই, কোনো কিছু নাই। ফোন হক যে আব্বাজান অনত্তে বিলুজ্জম হইতো, হাল শ্বাস গরম করতো নতই অনেক শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদ যায় হইলি হইব, ঠিক কিনা হল না? এলে হয় জানো না, অনত্তে হাস্তাম গরম করতো বহু শান্তি। কিন্তু যুবক বায়ন ইবাদতের প্রতি অনীহা, নামাজের প্রতি অনীহা। এরা তো ফুকুরুর গাট নাই, ফুকুরুর গাটার মধ্যে বইয়ের একবারে জোরের ফরে বলছি যে আসক্ত পর্যন্ত গল্প গুজব চলে, গল্প গুজব আলাপ আলোচনা চলে। উজুর যেতে উজু হারাম করি এরা আজান দিয়ে মসজিদ আল্লাহু আকবার করে যেতে আজান দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা গল্প গুজব করছি, আলাপ আলোচনা চললি ইন আস্তে আস্তে উড়ি ঘুরে যার বই কিরি হরে যাচ্ছে। এতক্ষণ তো বইয়ের গল্প করি চর্য, আলোচনা করি চর্য। এখন যেতে আল্লাহর আজানও হরে জোর গই ওজু খালাম করি মসজিদ তো আইও না, কিন্তু যার গই কেউ হয়তো গা বালা নাই, ফ্যান কুত্তা বালা নাই, কিয়া বালা হানাই। এটা খাপ দিয়ে রুগুরি সাপ যে ফ্যান যাবে করছি, ফ্যানই একবার উনফুনি শুয়োর মতো, ঠিক কিনা হল না? কিয়াই খারাপ ন হইন বাজিও হম বড় দিন এটা গরম মধ্যে উনফুনি এটা আর আলহামদি বিয়াকুনি চিনিব সুরম মধ্যে ও নদল্লি মহিলা হলে অনার এখাইতে এই বাঁশ দিয়ে উনফুনি শুয়ো বানাই ই বেদি হুয়লি ধরে। এখন তো গ্যাস বাইরে রাজি আসিল না, ইবে এন শীতসব বই তো নহরের, এই তো উড়ি তো নহরের। এখন ফেসরা পায়খানা কেন করেন? ফেসরা পানা দিয়ে বই তো নহরের বেচারা তো কেন করেন? হয়তো এর ফেসরাপ করি দো নাউজুবিল্লাহ হন না বড় হলো নাউজুবিল্লাহ হলো খারাপ লাগে না হলো সাইন টিয়ের ফেসরাপ করি দেন। এখন টিয়ের যদি ফেসরাপ করেন তো ফেসরাপ করা তো বহুত উসল, তাই তো ইর মধ্যে কি ডেরাত দূরে এখন ফেসরাপ সিরে খড়াইর ইন বাদ দিতার নাকি গাত আইর খড়াইর কিন হন না গদ নোয়াইন না কিন খেয়াল করিস
গরতুন বাইরতি ফাঁকসব পবিত্র এর বাইরন দরকার আছে না নাই আর মহত্তান খন্নতই গরতুন বাইরই যে এইরকম গরম মধ্যে ফিরি আইন নফারে যে আছে না নাই মসজিদের মধ্যে আরা আছি মসজিদে তুন এক কদম যাত্রার জন্য চাই ন সুতরাং ফাঁকসা হই ফ্যান পরন ফ্যান দিলে ডালা যাতে উড়িত পারি বইত পারি এইভাবে ফ্যান ফরম করিব আল্লাহ আরারে এইভাবে চলিবাল্লাই আল্লাহ তৌফিক দান করবে দেখুন হন না আমিন সুতরাং অনে যেতে গা যেতে পবিত্র থাকিব ফাঁক থাকিব নামাজের প্রতি মোহব্বত আছে আজান দলের পরে মসজিদ আয় বললে মনে হইব ইবাদত করি বললে মনে হইব ঠিক কিনা হন না আর্গ হই দেখি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি সুবহানাল্লাহ আর্গ লুজে ওই ব্যক্তি যেবে মসজিদের সাথে সম্পর্ক থাকে মসজিদ জোহরের নামাজ পড়ছি আবার অবজ্ঞায় দুনিয়াবি খাসকাম করার কারণ মন নামাজ যেতে আদায় করি ফেলাইন দুনিয়াবি খাসকাম করি ফেললাই আর জম করিব আবার যেতে আসর রাজান দি খাসকাম দিয়ে কিন সারিয়ারে আবার মসজিদ মধ্যে আছুন বড় হন না সুবহানাল্লাহ এইরকম ব্যক্তিরই এইরকম রজুরে এইরকম পুরুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ছায়া দান করিব বড় হন না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আর কইলু যে ওয়ারজুল আনে তাহাব্বা ফিল্লাহি আজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি সুবহানাল্লাহ আর কইলু যে অনেক দুইজন ব্যক্তি মোহাব্বত করছি যে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি যে আল্লাহর ওয়াস্তে এবং যুদ্ধ গিয়ে পার্থক্য গিয়ে তাও আল্লাহর ওয়াস্তে বরণ হন না সুবহানাল্লাহ কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বিয়াকিন প্যারা হাজিরিন এই কারণে আর আপনি নিজ গরম করি বুঝে বিয়াকিন যত কিছু করি না কেন বিয়াকিন আল্লাহ রসুল সন্তুষ্টি লাই ইয়ে তো অরত মরম মধ্যে আইব অরতে রিয়ে অহংকার একদম বিয়াকিন ফিনিশ হয়ে যাইব ওই ঠিক কেন হন না একদম কিচ্ছু দায়িত্ব নো আয় আনো আল্লাহ যেতে ডাক দিব একটা জন্ম করিব সম্পত্তি দিব অনন্য ইনতে বিয়াকিন আল্লাহ দান বুঝছি যে সুতরাং বিয়াকিন খার ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি দিলাই একবারে বিয়াকিন বিয়ার হাজিরিন আরেকখান আরোগ্য হচ্ছে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরোগ্য যুবকরে বর্তমান বিশেষ করে যুবকল আল্লাহ রব্বুল আলামিন এই কর্মতুল আল্লাহ ব্যাকুল হেফাজত করে ব্যাকুল হন না আমিন অপকর্ম করিবার লাই আরোগ্য মহিলা আহ্বান করছি কিন্তু না অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে আল্লাহর ভয় আছে ইকে রোজাইরে ই ফিরিয়ে চলে যাচ্ছি বড় সুবহানাল্লাহ ই বড় কাল কিয়ামতের ময়দানত আল্লাহ ছায়া দান করিব আল্লাহ কি দান করিব আল্লাহ ছায়া দান করিব আশ্বাস নিছি আল্লাহর যে সময় খরচ হয় থাকতো এই সময় মধ্যে আল্লাহ এগুলো ছায়া দান করিব এই কারণে প্রত্যেক কিছু হাদিসে পাকের মধ্যে আছে যে وعن أبي أمامة رضي الله تعالى عنه قال من أحب لله وبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان অনেক ইয়ার ভালোবাসুন ইয়ার আল্লাহর ওয়াস্তে অনেক ইয়ার সাথে বিদ্বেষ পোষণ করছুন ইয়ার আল্লাহর ওয়াস্তে অনেক ইয়ার কিছু দান করছুন ইয়ার আল্লাহর ওয়াস্তে অনেকতে যেতে বিয়াকিন যেতে আল্লাহর ওয়াস্তেই তখন আজ সরকারের মদিনা সাত গজিদে ফাকাদ ইস্তাকমালাল ঈমান অনর ঈমানিন পরিপূর্ণই বলেন সুবহানাল্লাহ অনর ঈমান পরিপূর্ণই এই কারণে আর গুণগার যারা ঈমানদার আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি জি ভালোবাসি জি একমাত্র আল্লাহর ভাই বলে ঠিক কিনা হন না কার ভাই বলে আল্লাহর ভাই বললেই না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম
বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। কুরআন কারীমের মধ্যে তোমরা যদি আল্লাহরে ভালোবাসতেছ, মহব্বত করতেছ, তো আর কোরআনে পাকের মধ্যে হচ্ছে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাকে কইছে ফাত্তাবিউনি, আগে আই নবীর ইতাআত করো, আই রাসূলের ইতাআত করো, আই রাসূলরে মানো, আই রাসূল জেল্লে কই এল্লে চলো, জেল্লে নির্দেশ দি এল্লে মানো, এল্লে যত মানিবে, আই নবীর যত মুহাব্বত করিবে, ভালোবাসিবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসিব। বড় সুবহানাল্লাহ। আল্লাহ হারারে ভালোবাসিব। তো আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 5 ওয়াক্ত নামাজ পড়িবেলা হয় না? ন হয়, ন হয় বললা। 5 ওয়াক্ত নামাজ পড়িবেলাই, রোজার সময় রোজা রাখিবেলাই, ইয়া উগ্র গুরু বাইরে গিয়ে হয়তো নামাজ পড়িবেলাই, নামাজ পর্যন্ত আল্লাহ হাল্লাই আল্লাহ হয়তো নামাজ পড়িবেলাই যাতে কি আল্লাহ আকবার করে নি বান্দি এড়ে বহুত কথা মনের মধ্যে আইনা নোয়াইর, গরু দান খাই ফেলা দিয়ে মনের মধ্যে আইর, বাজারত গিয়ে দিয়ে মনত আইর, হতা গরম মধ্যে খামগুড়ি দিয়ে মনত আইর, আইনা নোয়াইর। তো নামাজ এম পড়তে কিনলে কিন্তু কত বড় সেটাই নেই। হয়তো নামাজ পড়ত তো আল্লাহ এত কিছু মনত আলি নামাজ সত্যম কিনলেই নাউজুবিল্লাহ হন না। শতানে কীভাবে বিরত করে না আরে ইন ব্যাকুল শতান, রক্ত শিরুর ভিতরে শতান আছে, আর হত্যা শতান জাহেরান আছে, ঠিক কিনা হন না? ইমাদি হত্যাখানা দি বুক বিশেষ বুক লাগি খিদে লাগি খেয়াল করো কিনে এন খিদে লাগি 3-4 দিন উপবাস, খানা নাই, আতিককে ইবেরে নি মানুষের নি যেটা একবার মাসি বন বন করেন মাসি মাসি এড়ে নিয়ে রে বোদাবাত তো কুলি দিয়ে কি কুলি দিয়ে দেয় বোদাবাতিবে কুলি দিয়ে বাদ তুমি খাও, কিন্তু কি আছে? মাসি আছে, কি আছে? আচ্ছা বাদ যেতে দেখি খানা যেতে দেখি মাসি কেন করিব? বাতর মধ্যে আয়ের বলবো না, খাটল যেতে বাইঙ্গুন, খাটল খাটল না খাটল খুশবো বউ বউ নগরের এন খুশবো ই এন ঘরটা মাসি চলি আইর যেই কলার বই সুন্দর ন কিন্তু হর না কলার বই সুন্দর ন না একবারে রঙ্গিলে রঙ্গিলে মাসে আইনা নোয়াইয়ের আয় আর হঠাৎ বুঝতো স্যার খাট্টালের মধ্যে নবইন না নবইর। আচ্ছা খাট্টালের মধ্যে বইর যায় খাট্টাল কি ফেলে এর দাইন না নাকি এক হাতে মাসি দূরর আর এক হাতে কি খার খাট্টাল খান না খার। তো ইবেতে যেতে ফেরো মধ্যে বুক লাগি বাতিন ফেলা কি দাম না হদের দায়িত্ব না এন বুক লাগি হদে মাসির সহ খাই গেলে ইউ ইবে খেন করে এক হাতে মাসি দূরর আর এক হাতে কি খার বাত খান না খার। ইয়ে নাই বুঝি পেলাম হজ্জার মুরব্বিয়াল বাজারত নামাজের মধ্যে যেতে ইউন আল্লাহু আকবার করিয়ে রে সুতরাং এক মন এক দিয়ে নামাজ আদায় গরম করিব, কিন্তু আর হাতে দুর্যোগ্য ন আর হাতে বহুত কিছু দুনিয়াবি মনের মধ্যে চলিয়া ইর এতে কিছু দুনিয়াবি যেই নাই ইন ব্যাকিং ফেরাইয়া রে উসুরি কেরাত ফরজ দিকে সূরা ফাতিহা শরীফ ফরজ দিকে সুবহান রাব্বিয়াল আলার মিকে সুবহান রাব্বিয়াল আযীমুর মিকে আল্লাহ আল্লাহ রাসূলের মিকে খেয়াল করজুম বলে রাখো সুবহানাল্লাহ। তো নামাজ নসাজ্জুম ঠিক কিরা হল না তারা হাজিরিন এভাবে তিনি খেয়াল করেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার জিবির দার্শনিক বোধ আইব, কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির মতো দার্শনিক আর দুনিয়াতে আসবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসিল মুয়াজ্জিন আসিল আল্লাহ রাসূলুর এইরকম কিয়ামত পর্যন্ত আর আইব না। তো দুই ভাই মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ছোট ভাই আরেক ভাই আসিল ইবের নাম মুহাম্মদ। তো বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের পিছনে নামাজ না পড়েন
ইমাম গাজ্জালি রহমতুল্লাহের পিছুদি নামাজ ন পড়েন, এরকম একদিন গেই, দুদিন গেই, 3 দিন গেই, 1 সপ্তাহ গেই, এখন ব্যাকুন আয়ারে ইমাম গাজ্জালি রহমতুল্লাহের পিছনে নামাজ পড়েন, সুড়বাই ন পড়েন, দুঃখ পড়ে গেই খুদা। তখন শরম লাগে, কিরি ব্যাকুনি আর পিছুদি নামাজ পড়েন, আর বা নামাজ ন পড়েন, আর পিছুদি তার কারণ কি? মারা বিছেদ দিল আম্মা যান, অড়র একখান বিছেদ দিতাম, হয়তো ব্যাকুনি আর পিছুদি নামাজ পড়ে, কিন্তু আজ ছোটো ভাই আর কিছুদিন নামাজ ন পড়ে, আর তিন বহুত খারাপ লাগে। অনর বিছেদ দি অনেকখিনি বিচার গান করছেন, সুবহানাল্লাহ। খারাপ বিচার দিয়েছে, মারে দিয়েছে, হারে দিয়েছে, মারে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আই তোমার বাড়িতে ফুসল লই নামাজ কিনলেন পরে দেখি ডাকে এর ফুসল্লার আব্বা যান, তোমার বাইয়ের পিছুদি, বড় বাইয়ের পিছুদি তুই নামাজ না পড়তে লিখবো, কি ওই ঘটনা কি? ব্যাকুনি নামাজ পড়েন, তুই বলে নামাজ ন পড়তে লিখবো, হয়তো আম্মা যান আর বাইয়ের পিছুদি নামাজ ন পড়ি একখান কারণ, সুবহানাল্লাহ। তোমার কারণ নাম কি? হজে আল্লাহু আকবার করি যাতে আর ভাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ যাতে নিয়োগ করে এই সময় নামাজ পর্যন্ত আল্লাহ, কিন্তু আর ভাই অন্তরের মধ্যে ফিকা মাসালি রিচার্জ করে বড় সুবহানাল্লাহ। শুধু এই কারণে নামাজ নগরীটি উজর পাই না শোন। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির আম্মা যারা হজ্জে এই পুত্রজন শুনো শুনো, তোর ভাই আল্লাহু আকবার করে যাতে নিয়োগ বাইন্দি, তখন তোর ভাইয়ের কলব পান অনর কোরআন শরীফ হাদিস শরীফ রিচার্জ মধ্যে আছে, তো তোর অন্তরই এখন উঠকে গেই, সুবহানাল্লাহ। তোর অন্তর উঠকে গেলি বই। সুতরাং নামাজ আদায় গরম করে ঠিক কিনা পড় না। ঈদ তো আর একখান প্রমাণ বুঝে যাচ্ছে, আল্লাহর নেককার বন্ধ হলে, প্রকৃত আল্লাহর বলি হলে আর আর কলবত কি আছে, কি কল্পনা জল্পনা চলের ইন হইতে পারে বড় সুবহানাল্লাহ। আল্লাহর বলি হলে যদি হইতে পারে, আল্লাহ রসুলে হইতে পারে না, না পারে। এখন আর আল্লাহ নোট যে যারা হইত না পারেন বলি হর এই কারণে নোট যে আকিদের লগে নমিলা যা কিচ্ছু লাই নলি নামাজ কালাম ব্যাকিং ঠিক কিয়ায় রোজা ৩২০০ নফর, নামাজ শক্ত নফর, 10 নফর, একবারে হদ দে জুমো ঈদ, জুমো ঠিক আছে, ঈদ ফাঁসখান নফর, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা বাড়াই ব্যাকিং ঠিক আছে। একমাত্র আল্লাহর রসুর প্রতি যে বিদ্বেষ আছে তারার অনরের তাসে মোহব্বত, তারার তাসে বিদ্বেষ। সুতরাং আল্লাহ নবীর নমানোর কারণে আর আল্লাহ যে তার আল্লাহ মধ্যে ঠিক কিনা হন না, নইলে আর কোনো কিচ্ছু না বাজি। যেন কবরত দনের ফোয়ারে ফোয়ারে শেষ করে দিই। এখন কবরত দনের ফোয়ারে ফোয়ারে অনর মুনকেন্দন যেতে চাউল যা ফুসল লেভেল লাই আইব, হজ হঠাৎ চুজে হজ আতুন এখন চাউল যা ফুসল লেভেল লাই সময় নাই, তো কি সময় হজ যে এখন আসরের সময় যার গই সূর্য ডুবি যাইব গই, আয় আসরের নামাজ নাও পড়ি আর ওজু ভালাম করি বেলায় ব্যবস্থা করি দাও, আয় আসরের নামাজ পর্যন্ত বড় সুবহানাল্লাহ। ঈদ হন হয়ে যায় আর রসুল হয়ে যেন তো কবর যাব আর দেখিন না, কিন্তু আর রসুল দেখি না, ন দেখে। এই হলো যে ইমান, ইন কি ইমান, ইন হলো যে আর প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব, সুবহানাল্লাহ। এই যারা বাতালি তারা মানে আর কোরআন হাদিস অনুযায়ী মানি, আলহামদুলিল্লাহ। এই কারণে তারার লগে আর লগে ডিফারেন্স, যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকর ইমান আকিদে আমল হেফাজত করক এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদ উম্মতি পরিবাল্লাই তৌফিক দান করক এবং কে আল্লাহ মুহাব্বত করলি ভালোবাসিলি আল্লাহর ওয়াস্তে করিবাল্লাই প্রত্যেকটা খাস কর্ম দুনিয়াবি হন অনেকটা আল্লাহর ওয়াস্তে গজ্জুন আল্লাহর সন্তুষ্টি করিবাল্লাই ই উম্মতি অনরে আর সওয়াব দান করিব, সুবহানাল্লাহ। এমনকি কৃষি কাজ করতাম যাচ্ছি এটা পর্যন্ত
আয় হাসিয়ান করে দি আল্লাহ সন্তুষ্টি লাই কিয়া ইতুন দান যত উৎপন্ন হইব আর খাইম পশু পাখি খাইব মা বাবা খাইব মসজিদে যাইব মাদ্রাসা যাইব সুতরাং ইনুর কারণে আর সব পাইম আল্লাহ হাসিয়ান করে দি আর সন্তুষ্টি লাই সুবহানাল্লাহ ইয়ান যত অন্তর মধ্যে আনিবেন আল্লাহ বরকত দিব না দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ডাকুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।